বাজারে তো এখন কচি কচি ঢ্যাঁড়স উঠবে, ঢ্যাঁড়স বাড়িতে এনে এই রেসিপিটা কিন্তু অবশ্যই বানিয়ে খেয়ে দেখো। ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই অসাধারণ লাগবে। এখানে দেখো ঢ্যাঁড়সগুলো আমি ভালোভাবে ধুয়ে দুমাথা কেটে এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। সাথে একটা আলু আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর একটা পেঁয়াজ। আর এই ঢ্যাঁড়সের রেসিপিটা আমি অল্প চিংড়ি দিয়ে করব, তোমরা চাইলে চিংড়ি ছাড়াও করতে পারো। তেল গরম করে তেলে আলুগুলো দিয়ে একটু হালকা ভেজে নিয়েছি, এর মধ্যে কেটে রাখা ঢ্যাঁড়সটাও দিয়ে দিয়েছি। একটু নুন দিয়ে হালকা ভাজা ভাজা করে তুলে নিলাম। কড়াই আবারও একটু তেল দিয়ে দিয়েছি অল্প পাঁচফোড়ন আর কেটে রাখা পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে একদম একটুখানি আদা রসুন বাটা দিয়েছি। সাথে দিয়েছি নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো আর অল্প জিরে গুঁড়ো। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। চিংড়িটা আমি আগে থেকে ভাজিনি, কারণ চিংড়িগুলো খুব ছোট ছোট ছিল। এর মধ্যে দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি। তারপর টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। টমেটোটা যখন ভালোভাবে নরম হয়ে গেছে তখন ভেজে রাখা আলু আর ঢ্যাঁড়সটা দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখেছিলাম। ঢ্যাঁড়স আলুটা যখন ভালোভাবে মজে গেছে একটুখানি জল দিয়ে আরও একটু নাড়াচাড়া করে, জলটা যখন পুরো টেনে গেছে অল্প একটু চিনি ছড়িয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিলেই কিন্তু রেডি। অবশ্যই এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখো আর কমেন্ট করে লিখে জানিও যে রেসিপিটা তোমাদের কেমন লাগলো।